আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো উইন্টার ফ্রক। এটা আমি 6 থেকে 1 বছর বাচ্চার জন্য বানাচ্ছি। আপনারা এই নিয়ম ফলো করে যে কোনো সাইজের বানাতে পারবেন। প্রথমে 4 পাট কাপড় নিয়েছি, সেটার লম্বা নিয়েছি 7 ইঞ্চি, আর শোল্ডার নিয়েছি 3.5 ইঞ্চি, আর্ম হোল নিয়েছি 4.5 ইঞ্চি, আর গলার ওয়াইড নিয়েছি 1.5 ইঞ্চি, লেন্থ নিয়েছি 1.5 ইঞ্চি। এরপর আমি বডি নিয়েছি 6 ইঞ্চি। এরপর আমি শোল্ডারে একটু শেপ দিয়ে নিলাম। শেপ দিয়ে নেওয়ার পরে মার্ক করা জায়গাগুলোতে আমি কেটে নিচ্ছি। আর অবশ্যই আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি কাটতেছি। এরপরে আমি কাঁধে একটু 1/2 ইঞ্চির মতো বেশি কেটে নিলাম। এরপর আমি ব্যাক পার্টটা নিব। ব্যাক পার্টটা নেওয়ার পরে এখানে আমি অবশ্য ফিতা দেওয়া সিস্টেমে কাটছিলাম, কিন্তু যখন আমি সেলাই করেছি তখন পুরোটাই আমি এটা কেটে বোতাম দিয়েছি। এরপর আমি সামনে পার্টটা নিব। প্রথমে 1.5 ইঞ্চি নিয়েছিলাম, কিন্তু 1.5 ইঞ্চি গলাতে হবে না, পরে ওই জন্য আরও 1 ইঞ্চি বাড়িয়ে টোটাল 2.5 ইঞ্চি গলা কেটেছি। এরপর বাটন পার্টের জন্য 2 পাট কাপড় নিয়েছি। এটার চওড়া হচ্ছে 20 ইঞ্চি আর লম্বা হচ্ছে 11 ইঞ্চি। এটা 10 ইঞ্চি টিকবে। এরপর আমি হাতা কাটবো। হাতার চওড়া নিয়েছি আমি 6 ইঞ্চি আর লম্বা নিয়েছি আমি 10 ইঞ্চি। এরপর হাতের মোহরি নিয়েছি আমি 4 ইঞ্চি। এখন আমি হাতার শেপ দিয়ে নিচ্ছি। উপর থেকে নিচে একটু 2 ইঞ্চি ফাঁকা রেখে আমি কাটবো। এখন আমি মার্ক করা জায়গাগুলোতে কেটে নিচ্ছি। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার হাতা কাটা শেষ। এখন আমি গলার পটির কাপড় কাটতেছি। এই যে সাদা কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা কাঁধের উপর থাকবে ম্যাগি হাতার মতন। এটা আমি 6 ইঞ্চির মতন লম্বা নিয়েছি আর চওড়া নিয়েছি 3 ইঞ্চি। এখন সেলাই করব। প্রথমে ওই হাতাটা কেটে নিব আমি। এরপর পাশে আমি চিকন করে সেলাই দিয়ে নিব। এরকম ছোট করে আমি চিকন করে সেলাই দিয়ে নিব। সেলাই করা আমার শেষ। এইভাবে আর একটা আমি সেলাই করে নিব। এখন আমি জামাতে আমি বউ দেবো সেটা সেলাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ভাঁজ করে সেলাই করে নিলাম। এখন এটা আমি সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার পরে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনা যেন ভেতরে না থাকে। এই তো আমার সোজা করে নেওয়া হয়ে গেছে। এটা এখন আয়রন করে নিতে হবে। আপনাদেরকে তবুও দেখে দিলাম এই যে এরকম হবে। এখন আমি বডিটা সেলাই করে নিব। জামাতে আমি লেস দিব যেন ডিজাইনটা আরও ফুটে ওঠে। এই জন্য চিকন লেস ছিল, আমি চিকন লেস ইউজ করতেছি। আপনারা চাইলে মোটা লেস ইউজ করতে পারেন, বা না চাইলে সমস্যা নাই, তাতেও সুন্দর লাগবে। সেমভাবে আর এক পাশেও আমি লেসটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি দুই পাশে 2টা কাট সেলাই করে নিয়েছি। সেলাই করার পরে আমি পিছনে আমি কাপড় লাগাচ্ছি। এটা আমি 2 ইঞ্চি চওড়া নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাই করতেছি। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কোনো রিকোয়েস্ট ভিডিও থাকলে আমাকে বলবেন যেন আমি সেটা টিউটোরিয়াল দিতে পারি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা আমি পিছনে কোমরে ফিতা দিব, এই জন্য এটা সেলাই করে নিয়েছি। এখন এটা আমি সোজা করে নিচ্ছি।
আর ছোট বাচ্চাদের সবসময় কোমরে ফিতা দিলে সুবিধা হয়, কারণ তারা তো সবসময় ঢিলে ঢালা কাপড় পরানো হয় বাচ্চাদের। এখন আমি গলার পটি লাগাবো। আর অবশ্যই গলার পটি লাগানোর সময় খেয়াল করতে হবে নিচের গলা কিন্তু টানা যাবে না, জাস্ট উপরে গলাটা টেনে টেনে সেলাই করতে হবে। এই তো আমার সেলাই করা শেষ। এখন আমি গলার পটিটা সোজা করে নিয়ে সেলাই করে নিব। আর সব সময় তো বলে বোঝানো সম্ভব হয় না, আপনাদেরকে একটু দেখে কষ্ট করে বুঝতে হবে। এই তো আমার গলার পটিটা আমি লাগাচ্ছি। এটা অবশ্যই আপনাদেরকে তাড়াহুড়ো করা যাবে না, ধীরে সুস্থে সেলাই করতে হবে, তাহলে শেপটা সুন্দর আসবে। গলার পটি লাগানো আমার প্রায় শেষ। এরপর এখন আমি হাতার সেলাই করব। এখন আমি হাতের মুহুরিটা সেলাই করে নিচ্ছি। এটা ছোট বাচ্চাদের জন্য, এই জন্য একটু ঢিলা ঢালাই বানাচ্ছি। হাতের মুহুরি লাগানো শেষ। এই তো এক পাশে আমি উপরে কুচি দিয়ে সাদা কাপড়টা লাগিয়ে নিয়েছি, সেমভাবে অপোজিট পাশেও লাগিয়ে নিতে হবে। এখন ওটার উপর আমি হাতা রেখে সেলাই করে নিচ্ছি। এটা আমি ক্যামেরাতে উঠাতেও ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কিভাবে ওটা সেলাই করেছি। এই তো দেখেন কত সুন্দর লাগতেছে। এরপর আমি নিচের কুচি দিব, কুচির কাপড়টা নিচে সেলাই করে নিচ্ছি। এই তো আমার এটাও সেলাই করে নেওয়া শেষ। এইভাবে সেমভাবে আর একটা পার্টও আমি সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি বডি পার্টের সাথে এটা কুচি দিব। কুচিটা আমি ধীরে সুস্থে দিয়েছি। এই তো এভাবে একটা একটা করে কুচি দিয়েছি। একটু আমি 1/2 ইঞ্চির মতন গ্যাপ রেখে কুচি দিয়েছি। সেমভাবে আর এক পাশেও আমি কুচি দিয়ে নিব। এই তো আমার কুচি দেওয়া শেষ। এখন আমি সাইড সেলাই করব। আমি আগেই সেলাই করে নিয়েছি। এই যে এই সেমভাবে অপর পাশেও সেলাই করে নিব। নেওয়ার পরে দেখেন ড্রেসটা কত সুন্দর লাগতেছে। আমি আবার বলবো, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।